আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গোল্ড ইফেক্ট দেবো, কীভাবে টেক্সটের উপর কীভাবে গোল্ড ইফেক্ট দেওয়া যায় সেটা আমরা দেখে নেব আজকে। সো চলুন শুরু করা যাক। তার প্রথমে একটা ফাইল নেব, নিউ। আমি যে ফাইলটা নিচ্ছি তার সাইজ হচ্ছে উইথ হচ্ছে 1280 এবং হাইট হচ্ছে 720। আর আরেকটা বিষয় লক্ষণীয় যেটা হচ্ছে আমরা যে আর্টবোর্ডে কাজ করব সেটা আমরা কী কালার নেব, ব্ল্যাক, হোয়াইট, সেটা এখান থেকে আমরা ডিপেন্ড করে চুজ করে নিতে পারি। আমরা জানি আমরা যেহেতু একটা গোল্ড ইফেক্ট দিব, তো গোল্ড ইফেক্ট দেওয়ার জন্য আমরা জানি যদি ব্যাকগ্রাউন্ড যদি আমাদের ব্ল্যাক কালার হয় বা ডার্ক কালার হয়, তাহলে সেটা হচ্ছে আমরা গোল্ডের ইফেক্টটা সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাবে, আরও ক্লিয়ারলি বোঝা যাবে আর কি। তো আমরা তাহলে এখানে আমরা ব্ল্যাক নিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, অনেকে ওইখানে অনেক ইলাস্ট্রেটর যাদের সিসি ভার্সন বা আর লো ভার্সন, ওদের হয়তো বা ওইখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার যে অপশনটা সেটা নাও থাকতে পারে। যাদের থাকবে না তারা কি করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এই ফিল থেকে এখানে আমি ব্ল্যাক দেওয়া আছে, আমি যদি হোয়াইট দিই এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। আমি যদি এখানে হোয়াইট কালার দিই, ওকে, দেখুন এটা হোয়াইট হয়ে গেছে। তো আমার হোয়াইট লাগবে না, আমার লাগবে ব্ল্যাক। তো আমি আবার এডিটে গেলাম, তারপর ফিল থেকে ব্ল্যাক, ওকে। তো যেহেতু গোল্ড ইফেক্ট দেবো, সো আমি গোল্ড GOLD এটাকে আমি সিম্পলি রিসার্চ করে নেব। রিসার্চ করার জন্য আমাকে যেটা করতে হবে, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, তারপর আমি আমার আর্টবোর্ড অনুসারে এটাকে ঠিক করে নেব, ওকে। তো ঠিক হয়ে গেল। তারপর আমি এটাকে চেকমার্ক দিয়ে দেব, ওকে। আরেকটা বিষয়, আমি যে ফন্টটা নিয়েছি সেই ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমার এই ট্যাক্সের জন্য আমার একটা এখানে লেয়ার ক্রিয়েট করা হয়েছে, তো আমি এটাকে কপি করে আরেকটা বানাবো। তো সিম্পলি ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম, তো আমার আরেকটা কপি হয়ে গেল। এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে গোল্ড কপি। তার মানে আমার এখানে দুইটা, একটা গোল্ড একটা গোল্ড কপি। তো আমরা যেটার উপর কাজ করবো সেটা হচ্ছে গোল্ড কপি। আমি লেয়ার স্টাইলে গেলাম, এফএক্স, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম। তারপর আমি এই গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার এমন একটা ডায়ালগ বক্স আসবে। তো এমন একটা ইন্টারফেস আসার পর আমি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, আমার কাজ হচ্ছে এই নিচে দুইটার উপরে। তো আমি এটার উপর ডাবল ক্লিক করব। আমি একটা গোল্ড কালার নেব। তো গোল্ড কালার নেওয়ার জন্য কেমন গ্রেডে নেওয়া যেতে পারে, তো সেটা আমি এখানে সিলেক্ট করে দেব। তো আমি এখানে ডাবল ক্লিক করি, দেখুন কালার চুজ করার জন্য আমাকে একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে ওরা। তো আমি এখানে একটা গোল্ড কালার নেওয়ার ট্রাই করব, যে কালারটা অনেকটা গোল্ডের মতো। আমি একটা গ্রেডের নেওয়ার ট্রাই করব। একটু ওকে দিলাম। এখানে আরেকটা নিতে হবে আমাদের, এখানে একটু হালকা না যেতে পারে, ওকে। তাহলে এটাকে আমি সেভ করতে হবে, এটাকে আমি সেভ করে দিতে পারি গোল্ড। গ্রেডিয়েন্টটাকে আমি গোল্ড লিখে সেভ করে দিলাম। সিম্পলি নিউ ক্লিক করব, দেন ওকে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা গোল্ডের মতো শেড চলে এসেছে। তো আমি এটা অনেকের লিনিয়ার থাকবে এখানে, তো লিনিয়ার থেকে
সিম্পলি আমি রিফ্লেক্টে ক্লিক করব। ওকে, তারপর দেখতে পাচ্ছেন তো রিফ্লেক্ট থেকে লিনিয়ার থেকে আমি রিফ্লেক্টে ক্লিক করলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি বেভেল এন্ড এমবাসে গেলাম। এমবাসে যাওয়ার পর আমি এখানে স্টাইলটাকে আমি ডিরেক্ট ইনার বেভেলে ক্লিক করব এবং অনেকের এটা এমন দেওয়া থাকবে। ওকে, আমরা এটাকে আমরা সিলেক্ট করব, ডাবল ক্লিক করব। এখানে আমাদের মেক শিওর হতে হবে এনটি অ্যালাইজেড এটা যেন চেকমার্ক দেওয়া থাকে। তারপর আমি এটা 75 দেওয়া আছে, 75ই থাক। অপেসিটি শ্যাডো মোডটা আছে 75। ওকে, দুইটাকে আমি 74 আর 75 দিয়ে রাখলাম। এটা একটু বাড়ায় দিতে পারি। ওকে, অ্যাঙ্গেলটাকে আমি 120 করে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে টেকনিক, এটাকে আমি স্মুথে দিয়ে দেবো। কেমন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা কেমন একটা শেপ হয়ে গেছে। এটা শেপটা এমন হয়ে যাওয়ার একটা রিজন আছে আমার। এই যে এখানে সাইজ, এই সাইজটা অনেক বেশি দিয়ে দিয়েছে। আমি সাইজটা আমি কমাই দিতে পারি। তো সাইজটা যদি আমি একটু কমিয়ে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? ওকে, তো সাইজটা আমরা কমাই দিলাম। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি কন্ট্রোল। এখানে যে আমরা এটা যে আমরা সিলেক্ট করি, দেখুন আপনারা চেঞ্জ দেখতে পারবেন। সিলেক্ট আপনারা, আমি যা শেখাচ্ছি আপনারা কিন্তু সেটাই শিখবেন বা সেটাই যে করবেন তা না। এখানে অনেক অপশন আছে, আপনারা এক একটা ক্লিক করে ফন্টের বা গোল্ডের ইফেক্ট কী চেঞ্জ হচ্ছে এটা আপনারা বুঝতে পারেন। দেখুন আমি এটা যদি চেকমার্ক উঠিয়ে দিই তাহলে ডিফারেন্টটা কেমন, আবার যদি আমি এখানে আবার ক্লিক করি তাহলে ডিফারেন্টটা কেমন। আর এটা আগের থেকে বেটার, সো আমি এটা চুজ করতে পারি। আর এখানে আমি ইনার ভেবেল কেন দিলাম, আমি যদি আউটার ভেবেল দিই তাহলে কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা এটা চেঞ্জটা বুঝতে পারবেন আর এটার কাজটা মূলত কি সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে ইনার ভেবেল দিয়ে দিলাম। তো আমি ডেপথ, এখানে ডেপথ আমার 241 দেওয়া আছে। তো আমি এটাকে যদি বাড়াই তাহলে দেখতে পারি এখানে চেঞ্জটা কি হতে পারে। যদি এটা বাড়াই, খুব কিছু বোঝা যাচ্ছে না, দেখছেন? আপনারা হয়তো বা চেঞ্জটা বুঝতে পারছেন। তো আই থিঙ্ক এটা বেটার। হ্যাঁ, তো এটা থাক। সফটেনটা আমরা একটু ইনক্রিজ করে দেখতে পারি। সফটেন ইনক্রিজ করলে একটু ব্লার হয়ে যাচ্ছে, এমন থাকে বেটার। ওকে, তো এইগুলো আমাদের বেভেল অ্যান্ড এমবসের কাজ। তো আমরা এখন আমরা এটাকে একটা ইনার গ্লো দিতে পারি। তো ইনার গ্লো দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা এখানে কালারটা সিলেক্ট করে নিতে পারি। এখানে ডাবল ক্লিক করে আমি চাচ্ছি আর একটু সিলভার টাইপের কিছু কালার নিতে। ওকে, আচ্ছা আমি এটা নিতে পারি। ওকে, অপোসিটি আর একটু বাড়াই দিতে পারি। এখানে অনেকের এটা থাকবে, আপনারা সিম্পলি ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোলটা চেঞ্জ করে দেবেন। আর সবাই এটা অবশ্যই মেক শিওর রাখবেন যেন এন্টি অ্যালাইজটা যেন চেকমার্ক দেওয়া থাকে। ওকে, তো আমি এটা সাইজটা একটু বাড়ায় দেখতে পারি কতটুকু সাইজ নিলে এটার সাথে স্যুট করবে। আর একটু কমাই দিতে পারি।
ওকে, আর এটা আমরা অবশ্যই নর্মাল থাকবে, নর্মাল থেকে আমরা এটাকে মাল্টিপল করে দিব। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এই তো গেল আমাদের। ওকে, আমি এখানে সিলেক্ট ক্লিক করে আমি ওকে ক্লিক করলাম। তাহলে এটা গেল আমাদের গোল্ড কপি, উপরে যে লেয়ারটা ছিল ওটার। হ্যাঁ, তো আমরা এখন যেটার উপর কাজ করব সেটা হচ্ছে গোল্ড, নিচের লেয়ারটা। আমি যদি উপরেরটা অফ করে দিই, দেখেন এটা একদম নিচেরটা পুরো সাদা। তো আমি এটাকে আবার অন করে দিলে এটা উপরে সেজন্য এটা আগে দেখাচ্ছে, আর এটা নিচে সেজন্য এটা দেখাচ্ছে না। তো আমি এখানে যে কাজ করি, আমি আবার এখানে যাব, এফএক্স থেকে আমি আবার এখানে যাব হচ্ছে স্ট্রোকে। স্ট্রোকে যে আমি গ্রেডিয়েন্টে ওই যে কালারটা নিয়েছিলাম, তখন যে কালারটা সেভ করেছিলাম, আমি ওই কালারটা চুজ করে নিব। দেখতে পাচ্ছেন আমি ওই কালারটা চুজ করে নিলাম। তো এটা সাইজটা একটু কমাই দিতে পারি। ওকে, আরেকটা বিষয়, এখানে অনেকের কালার দেওয়া থাকবে, আমরা এখানে অবশ্যই কালার থেকে চেঞ্জ করে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। তারপর আমরা যেটা সেভ করেছিলাম ওইটা আমরা সিম্পলি এখানে বসিয়ে দেব। তারপর অ্যাঙ্গেলটা আমরা 120 দেওয়া আছে, আমরা একটু বাড়িয়ে কমে দেখতে পারি চেঞ্জটা কেমন আসে। আচ্ছা, এখানে 120 ছিল, আমি যদি 200 ক্লিক করি তেমন কিছু আসছে না। আমি আবার স্টকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে 120 দেওয়া ছিল, 120 দেওয়া থাক। এটা মূলত এই যে লাইটিংটা, এটা মূলত এটা অ্যাঙ্গেলটা সুইচ করে, কেমন লিনিয়ার দেওয়া ছিল, লিনিয়ার থেকে আচ্ছা আমি রিফ্লেক্টেড দেওয়া ছিল, এটা ডিফল্ট যেভাবে ছিল এভাবে থাক। ওকে, ওভার প্রিন্টে ক্লিক করে দেখতে পারি ওভার প্রিন্টে কি কিছু ঘটে কিনা, কোনো কিছু। যাই হোক, এটা আউটসাইড দেওয়া ছিল, ইনসাইডে ক্লিক করলে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। আমি এটাকে আউটসাইডে দেওয়া ছিল, আউটসাইডে দিতে পারি, তাহলে এটার যে আউটে যে একটা আমরা শেড দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে। তো অপাসিটি 85 ছিল, তো আমরা এটাকে একটু কমাই দিতে পারি। ওকে, ইটস লুক বেটার। আমরা এখানে একটু আউটার গ্লো অ্যাড করতে পারি। এখানে আমার ডিফল্টভাবে সবার এটা থাকবে, আমরা সবাই এখানে এটা সিলেক্ট করে দেবো। সবাইকে আমি আবার মেক শিওর করে দেবো যেন এটা যেন ঠিক চিহ্ন দেওয়া থাকে। ওকে, টেকনিক সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারে থাকবে। কালার এটা দেওয়া ছিল, এটার থেকে আমি আর একটু হালকা করে দিলাম। ওকে, নয়েজটা একটু বাড়াই দিতে পারি আমরা, না নয়েজ বাড়াইলে ভালো লাগছে না। অপাসিটি আর একটু কমাই দিতে পারি। ওকে, ওকে, তো এগুলো যেভাবে আছে এভাবে থাক। আমি বেবেলে ক্লিক করে অবশ্যই এটাকে স্ট্রোক এমবসে ক্লিক করে দিব। আপনারা অবশ্যই এখানে চেঞ্জটা দেখতে পাচ্ছেন। আমি প্রতিটা অপশন চেঞ্জ করার সাথে সাথে কি কেমন চেঞ্জ হচ্ছে আমার ইফেক্টের ভিতরে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো আমি স্ট্রোকের এমবসটা যদি আমি আবার আউটার বেবেল দিয়ে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন কেমন হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে দিয়ে আবার স্ট্রোক এমবসে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটার যে আউটার যে সাইডটা সেটা ইসটা কেমন দেখা যাচ্ছে। তো আমি এটা ডেপটা একটু কমাই দিতে পারি, ডেপটা অনেক বেশি হয়ে গেছে। ওকে, ওকে, তো এটা যেমন ছিল তেমনই থাক। শ্যাডো ছিল 75। ওকে, শ্যাডো অপোজিট ছিল 75 এবং হাইলাইট মোডের শ্যাডো ছিল 75 করে দিই আমরা এটাকে 75। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ড ইফেক্ট হয়ে গেল।
তো আমি যতটুকু শেখালাম এতটুকু যে আপনার শিখতে হবে তা না, আপনারা এখানে অনেকগুলো অপশন ছিল, প্রতিটা অপশন আপনারা চেঞ্জ করে করে দেখতে পারেন কোনটার সাথে কোনটা দিলে তারপর আমার ডিজাইনে কেমন ইফেক্ট আসতেছে, তাহলে আপনারা নতুন ডিজাইন করতে পারবেন। তো যতটুকু শেখাবো তার উপর যদি আপনার সীমাবদ্ধ থাকেন তাহলে একটা ডিজাইনার হতে পারবেন না কখনো। তো আপনি ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই ডিফারেন্ট ওয়েতে কিছু থিঙ্ক করতে হবে। সো আজকে এতটুকুই, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।